তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি বাধ্য হব তোমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করতে। আর কোনোদিন যাতে তুমি হসপিটালের চৌকাঠ মারাতে না পারো সেটাও আমি দেখব। সেই সব কিছু আপনি করতে পারেন। আপনি এই হাসপাতালে আমার আশাটা বন্ধ করতেই পারেন, কিন্তু আপনি আমাকে আটকাতে পারবেন না। এই হসপিটালের গেটের ভেতরে আসাটা আপনি আটকাতে পারেন, কিন্তু এই গেটটার বাইরে যে রাস্তাটা, সেখানে আমার বসে থাকাটা আটকাতে পারবেন? পারবেন না স্যার। আমার মেঘের খবর পাওয়াটা আটকাতে পারবেন? না না না, সেটা আপনি আটকাতে পারবেন না। পারবেন পারবেন মেঘের জন্য সব নিয়ম ভেঙে, সব রকমের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে দেখতে আসার রিস্ক নিতে? না স্যার, পারবেন না। আপনি পারবেন না। ঠিক কি? আমি চলে যাচ্ছি স্যার, আমি চলে যাচ্ছি। আপনাকে আর অকারণে উত্তেজিত হতে হবে না। মেঘের সুস্থ হয়ে ওঠার জন্য আপনার সুস্থ থাকাটা সব থেকে বেশি জরুরি। আপনি তো ফরমান দিয়ে দিয়েছেন, অর্ডার। মেঘকে একটা দুর্গের মধ্যে ঢুকিয়ে চারিদিকে উঁচু উঁচু পাঁচিল দিয়ে দিয়েছেন, আর নিজে সেই দুর্গের দরজা আগলে রয়েছেন। বলতে পারেন কি করে একবারের জন্য আমি মেঘের দেখা পেতে পারি? স্যার, আমি কি কোনো রিপোর্ট করব? স্যার, ওনার হাসপাতালে আসা বন্ধ করার জন্য কি আমি কোনো রিপোর্ট করব? মানে উনি মাঝরাতে এইভাবে পেশেন্টের ঘরে ঢুকে এসেছিলেন, উনি যাতে আর কোনো কিছু এরকম না করেন, তাই। না, তার দরকার নেই। আমি সিকিউরিটির সঙ্গে কথা বলবো। ছেলেটি কে আপনি জানেন? হ্যাঁ স্যার, উনি তো দিদির হাজব্যান্ড। উনি তো রোজ নিচে এসে বসে থাকেন, আর ইনকোয়ারিতে বারবার খোঁজও নেন। সকালে একটু ঝামেলা করেও ফেলেছেন। সকলে না ওনাকে চিনে গেছে, আর ওনাকে একটা নামও দিয়েছেন। কিরকম? না স্যার, ও সব বোকা বোকা নাম। কি নাম দিয়েছে? স্যার, সকলে তো এইটুকুই জানে উনি দিদির হাজব্যান্ড, তাই নাম দিয়েছে পাগল প্রেমী। এই হসপিটালের গেটের ভেতরে আসাটা আপনি আটকাতে পারেন, কিন্তু এই গেটটার বাইরে যে রাস্তাটা, সেখানে আমার বসে থাকাটা আটকাতে পারবেন? পারবেন না স্যার। ভালোবাসা, তুমি যদি ভালোবাসতে জানতে নেই তবে মেঘকে হাসপাতালের বেডে এইভাবে থাকতে হতো না। নিয়ম তুমি কি ভেঙেছ? আমি সমাজের সব নিয়ম ভেঙে চুরমার করে তোমার হাতে তাকে তুলে দিয়েছিলাম। ভালোবাসলে কোথায়? দিদিভাই, ওদিককার কোনো খবর আছে? সকাল থেকে তো কোনো খবরই পেলাম না। না। ও, কথায় বলে না যে নো নিউজ ইজ অলওয়েজ আ গুড নিউজ। হ্যাঁ, কিন্তু হাসপাতালের খবরের ক্ষেত্রে সবসময় সে কথা বলা যায় না। আমার কিন্তু নীলকে নিয়ে খুব টেনশন হচ্ছে, জানো তো। সেই যে ওখানে গেছে ঠায় ওখানেই রয়েছে, না খাওয়া না দাওয়া। ওর না আবার শরীরের কিছু প্রবলেম হয়। ওকে এখন ওখান থেকে আসতে বলার কোনো মানে হয় না। দাদু ভাই, দাদু ভাই ফেরেনি? না, ফেরেনি। মা বস, বস। তুই থামলি? আচ্ছা, গিনি কোথায়? ওই তো ওপরে, ওর ফোন এসেছে, ফোনে কথা বলছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই চলে আয় মিনি। তুই বস, আমি তোকে ব্রেকফাস্ট সার্ভ করছি। বস বস বস। আমি
আমি কিছু খাবো না কাকিমণি, আমার কিছু ভালো লাগছে না। মিনি, খেয়ে নাও। এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে তো কোনো লাভ হয় না, তাতে মেঘ সুস্থ হয়ে উঠবে না। ছোট, তুই ওকে দিয়ে দে। বাড়িতে একটা ঝড় চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের নিজেদের খেয়াল কিন্তু এখন নিজেদেরই রাখতে হবে। কলেজ, পড়াশোনা এগুলো যেন হ্যাম্পার্ড না হয়। আপনি এগুলো নিয়ে ভাববেন না, ওদের দিকে আমি নজর রাখছি। ঠিক আছে। আর শুনুন, আপনি না সৃজনীর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন, আর আমার নাম্বারটা অবশ্যই সৃজনীকে পাঠিয়ে দেবেন, যাতে প্রয়োজনে আমরা কোঅর্ডিনেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আর না না দিব্যেন্দু, একদমই একদমই এখন আমাদের দেখা করাটা ভীষণ রিস্কি হয়ে যাবে। যদি বাই চান্স ও দেখে ফেলে, ও জানতে পেরে যায়, তাহলে তাহলে এতদিনের সমস্ত প্ল্যান বরবাদ। হ্যাঁ, না না শুনুন, আমি আপনাকে আমি তাহলে রাখলাম। হ্যাঁ, তুই কি আমায় কিছু বলবি? দিব্যেন্দু, সৃজনী, এই নাম দুটো কিন্তু আমি আজই তোর মুখে প্রথমবারের জন্য শুনলাম। দিব্যেন্দুর সঙ্গে দেখা করাটা রিস্কি কেন? কোন রিস্কি কাজটা তুমি করছো? তুমি সিক্রেসি মেনটেন করতে পারবে? সেটা যদি তোমার ভালোর জন্য হয়, অবশ্যই করব। প্রমিস? প্রমিস। এসো। তুমি এরকম চুপ হয়ে যেও না মা। তুমি এতটা ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? তুমি যদি শক্ত না হও, নীলকে কে সামলাবে বলো? আর তো পাচ্ছি না বড় বৌমা, আমার ভেতরটা যে চুরমার হয়ে যাচ্ছে। আমার আমার মেঘ দিদি ভাই সে নাকি কোমায় চলে গেছে। কথাটা না আমি নিজের কাছে অনেকবার বলেছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমার ভেতরটা কেমন ভারী হয়ে রয়েছে, ভারী অদ্ভুত লাগছে গো। আমার আমার দাদু ভাইকে চোখের সামনে যখনই দেখছি, আমি যে চোখের জল আটকে রাখতে পারছি না। কেন কেন এমনটা হলো বড় বাবা, কেন হলো? আমাদের পাপ গো। হ্যাঁ, আমাদের পাপ। আমাদের ভুল ত্রুটি তুমি দেখো, আমরা সব সামলে নেব। মেঘ একবার সুস্থ হয়ে উঠুক। মেঘকে আর ঠিক হবে মা? কোমা স্টেজ থেকে কি কেউ কখনো ঠিক হতে পারে? কেন হবে না? অনেকেই হয়। কোমায় চলে যাওয়া মানে তো সব শেষ হয়ে যাওয়া নয়। কোমা মানে কি? ও এখন আনরেসপন্সিভ আছে, সাড়া দিচ্ছে না, তো রেসপন্ডও করবেই। দেখো, মেঘের তো আর কোনো রকম অন্য অসুস্থতা নেই, কিন্তু ও যে পাগলামিটা করেছে তাতে ওর অনেকটা ব্লাড লস হয়েছে, এবং সেটা ওর ফিজিক্যাল একটা শক দিয়েছে। আর ও যে স্লিপিং পিলের পুরো ফাইলটা খেয়েছে সেটা সিএনএস ডিপ্রেসেন্ট, অর্থাৎ ওটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে ডাউন করে দেয়, স্লো ডাউন করে দেয়। তার উপরে আরেকটা কিছু এক্সাইটমেন্ট হয়েছে বলে ডক্টররা মনে করছেন। এই সমস্ত কিছু ওর ট্রিগার করে গেছে ওর এইরকম স্টেজে চলে যাওয়াটা। তবে আমি ওর রিপোর্টগুলো দেখেছি, শি উইল কাম ব্যাক। গ্র্যাজুয়ালি ও কোমা থেকে বেরিয়ে আসবে, ডেফিনেটলি শি উইল কাম ব্যাক। কিন্তু মা, সেটা কবে? এই কবেটা কেউ সেরকম ডেফিনেটলি বলতে পারে না। সেটা কয়েকটা দিন হতে পারে, কয়েকটা সপ্তাহ হতে পারে, আবার কোনোদিন নাও ফিরতে পারে। দাদু ভাই, এই দিব্যেন্দু বলে ছেলেটি কতখানি নির্ভরযোগ্য কিনি? বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ও তো রূপেরই বন্ধু।
বাপি, আমি জানি আমি জীবনে মানুষ চিনতে এত বড় একটা ভুল করেছি। এখন আমি যদি বলিও দিব্যেন্দু ভরসা যোগ্য, তাও তোমার একটা সন্দেহ হবে, সেটাই স্বাভাবিক। না গিনি, তুই এভাবে ভাবিস না। দেখ, তুই জীবনে একটা ভুল করেছিস মানে যে আমি তোর উপর আমার সব বিশ্বাস হারিয়ে ফেলেছি, বিষয়টা কিন্তু তা নয়। আসলে কি বলতো, আমি অতিরিক্ত সাবধানতার জায়গা থেকে কথাটা বলছি। আমি সাবধান হয়ে এগোচ্ছি বাপি। দিব্যেন্দু রূপের বন্ধু হলেও ছেলেটা একবারই রূপের মতো নয়। আর কিছুটা রিস্ক তো আমাকে নিতেই হবে, বলো। আই রিয়েলি ও দিস টু মেঘ। তোমার মনে নেই কিভাবে ও আমার জীবন বাঁচিয়েছিল, কিভাবে রূপের হাত থেকে আমাকে ছিনিয়ে ওখান থেকে বের করে এনেছিল। ও নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল বাপি। আর আমাকে বাঁচিয়েছিল বলেই তো আজকে ওর এই জীবনে এই ঘটনাটা ঘটেছে, তাই না? এবার তো আমারও মেঘের জন্য কিছু করা উচিত। বুঝেছি বুঝেছি, আমি তোর সেন্টিমেন্টটা বুঝতে পেরেছি। লোকিনি, আসলে আমি কি ভাবছি বলতো, অতিরিক্ত রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না তো? কারণ আমরা সবাই জানি রূপ কতখানি ডেঞ্জারাস। রূপ যে কতটা ডেঞ্জারাস সেটা আমার থেকে বেশি ভালো আর কে জানে বাবি। তবে আজ সন্ধেবেলা আমরা ঠিক রূপকে এক্সপোজ করবই। তুমি দেখো, ও নিজের পাপের কথা নিজের মুখে স্বীকার করবে, আর সেটা পাপের মতো স্বীকার করবে না। ও এমনভাবে বলবে যেন ওটা ওর ক্ষমতার দূর। তুমি দেখো বাবি, রূপের সবকিছু এবার শেষ হবেই। কিন্তু গিনি, এই দিব্যেন্দু বলে ছেলেটিকে রূপ যে সন্দেহ করবে না বা অলরেডি সন্দেহ করছে না, সে ব্যাপারে তুই কি করে এতটা শিওর হচ্ছিস? সন্দেহ করার কোনো কারণ নেই, কারণ রূপ জানিই না যে দিব্যেন্দুর সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বাট গিনিস, স্টিল আমার কিন্তু গাট ফিলিং বলছে তোদের কিন্তু পুলিশের কাছে অবশ্যই যাওয়া উচিত। পুলিশ প্রমাণ ছাড়া আমাদের কথা কেন শুনবে বাপি? আমরা পুলিশের কাছে যাব প্রমাণ সহ, ঠিক যেমন মেঘের অপমানটা গোটা শহরে ছড়িয়েছিল। মেঘের এই অপবাদ থেকে মুক্তির খবরটাও গোটা শহরে ছড়াবে বাপি। আমি জানি না, আমি সত্যিই জানি না আমার কেসে রূপের কি হবে, তবে মেঘের সঙ্গে রূপ যেটা করেছে তার জন্য আমি কখনো ক্ষমা করব না রূপকে। মেঘের সঙ্গে রূপ যেটা করেছে তার দাম ওকে মেটাতে হবে, সুদে আসলে মেটাতে হবে। ও তো নাও ফিরতে পারে। এই কথাটা কেন বললে? কেন বললে এই কথাটা? আনসার মি। এত নেগেটিভ কথা কেন নীল তোমার মুখে সব সময়? তুমি জানো না ডাক্তাররা দিন রাত এক করে মেয়েকে সুস্থ করে তোলার জন্য কত লড়াই করছে? তুমি জানো না ওর বাবা মা ওখানে বসে রয়েছেন ওকে সুস্থ দেখার জন্য দিন রাত এক করে? ওর বাবা অপেক্ষা করে আছেন, ওর মা অপেক্ষা করে আছেন, আর তো কেউ নেই। নীল, তুমি বরং ঘরে যাও, গিয়ে একটু ফ্রেশ হও, একটু রেস্ট নাও। হ্যাঁ, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসছি। তুমি তো স্ট্রেসড আউট হয়েছো না, যাও। কাকিমণি, একটা মানুষ নিথর নিষ্পন্দ হয়ে রয়েছে, তার মুখে নল, নাকে নল, তার একটা আঙুলও নড়ছে না, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস চলছে, আর সেটাই তার বেঁচে থাকার প্রমাণ। চোখের পাতাটাও নড়ছে না কাকিমণি। নীল, এইসব এত কথা তুমি জানলে কি করে? তুমি কি ওর ঘরে গিয়েছিলে? অনিন্দবাবু তোমাকে ওর ঘরে যেতে দিয়েছেন? না, আঙ্কেল দাদাভাইকে কোনো পারমিশন দেননি। দাদাভাই নিজেই ওয়ার্ড বয়কে টাকা দিয়ে চলে গেছিল ভেতরে। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীল? তুমি ওইভাবে ট্রেসপাস করেছো মেঘের ক্যাবিনে, হসপিটালের ভেতরে? আমি বিশ্বাস করতে পারছি না নীল। হ্যাভ ইউ লস্ট ইট? আই এম অ্যাবাউট টু লুজ হার মা। নীল, আমি যদি এই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনে থাকতাম আর এই কথা যদি আমি জানতে পারতাম, তাহলে তোমার হসপিটালে ঢোকা আমি বন্ধ করে দিতাম। তুমি এটা প্রচন্ড অন্যায় করছো। দাদুভাই, আমি, ওরা কেউ আমাকে মেঘের কাছে যেতে দিচ্ছিল না। আমি কি মেঘের কেউ নই? একেবারেই কেউ নই। আমি যদি আইনের কথা ধরেও নিই,
তাহলেও তো একটা সম্পর্ক আছে নাকি? আর আইনে কি সব? আইনের বাইরে আর কিছু নেই? না দাদা, তুই মেঘ দিদির কি সেটা মেঘ দিদি জানি রে। ঘরটার মধ্যে না আর কোনো শব্দ ছিল না, শুধুমাত্র যন্ত্রের শব্দ শুনতে পাচ্ছিলাম। এক একটা যন্ত্রের এক এক রকমের শব্দ। আচ্ছা, ওই মাস্ক, ওই বিভিন্ন রকম যন্ত্র, ওতে তো মেঘের কষ্ট হচ্ছিল বলো? ওর তো ভীষণ অস্বস্তি হয় ওইসবে। মানুষ তো ঘুমিয়ে থাকতে পারে না ওই অবস্থায়, কিন্তু মেঘ তাতেও ঘুমোচ্ছে, গভীরভাবে ঘুমোচ্ছে। আমি ও যখন ওর হাতটায় ব্লেড চালিয়েছিল না, তখন ওর খুব লেগেছিল, তাই না? তোমার মনে আছে সেই সেবার ফল কাটার ছুরিতে ফল কাটতে গিয়ে ওর আঙুল কেটে যায়, কেটে রক্তারক্তি হয়, খুব কান্নাকাটি করেছিল। আচ্ছা, ওই অত রক্ত যখন বেরোচ্ছিল ওর তখন ব্যথা করেনি? ও নিজেকে এত ব্যথা দিল কি করে? আমি জানো তো, অন্য কোনো সার নেই, ঘুমোচ্ছে, শুয়ে আছে, কেমন একটা অদ্ভুত ঘুম। আচ্ছা ঠাম্মি, এই ঘুম কি কারোর ভাঙে? এই ঘুম থেকে কেউ জেগে ওঠে? আমার না কেমন ভয় করছে জানো তো, সবসময় কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগে ভেতর থেকে। ঠাম্মি, এটাকে কি কাল ঘুম বলে? মেঘের এই কাল ঘুম ভাঙবে? নীল, এদিকে এসো, এসো এদিকে এসো আমার কাছে। নীল, এরকম একটা অসম্ভব রকমের দুর্বল উইক নীলকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। দেখো নীল, ভালোবাসা না মানুষকে আরো শক্ত করে, আরো পোক্ত করে। আমার তো এক এক সময় সন্দেহ হচ্ছে তোমার এই যে এত চোখের জল, এটা মেঘ ভালো হয়ে উঠুক সেই কারণে, নাকি তোমার নিজের অপরাধ বোধের কারণে? না না, অন্যদিকে তাকিও না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার সাথে আমার কথা আছে। এইভাবে জীবন চলে না নীল। আমি তো চালাতে চাই না মা। বাহ, এ তো দারুণ দায়িত্ব জ্ঞানহীনতার কথা, পালানোর কথা। ত্রিদীপ তোমার সম্পর্কে না একটা পারফেক্ট ডায়াগনোসিস করেছিল। ইউ আর অ্যান এসকেপিস্ট। তুমি পালানোর চেষ্টা করো, যে কোনো পরিস্থিতি থেকে তুমি পালানোর চেষ্টা করো। এখানেও তুমি তাই করছো। পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তুমি মোকাবিলা করতে চাইছো না। আমি কি করবো বলো তো? কি করার আছে আমার? সব সময় কি ডিরেক্টলি কিছু করতে হবে? তুমি যে আছো সেই বিশ্বাসটা দেওয়াটাও তো জরুরি। কাকে দেবো সেই বিশ্বাস? মেঘকে? আমাকে তো তার কাছে যেতেই দেওয়া হচ্ছে না। তার কারণ রয়েছে। তুমি সেই বিশ্বাসের জায়গাটা হারিয়েছো তাদের কাছে। কিন্তু মেঘ সুস্থ হলে তুমি যদি চাও যে তার সঙ্গে তোমার জীবনটা তুমি কাটাবে, তাহলে সেই বিশ্বাসের জায়গাটা তোমায় ফিরে পেতে হবে। কিন্তু এইভাবে চুরি করে তার ঘরে ঢুকে কিছু করা যায় না নীল। তাহলে তুমি বলো না আমি কি করব? কি করব আমি? দিনের পর দিন ওই নিচে ওয়েটিং লাউঞ্জে বসে থাকবো? হ্যাঁ, থাকবে। আর সেই বসে থাকতে থাকতে ঠিক একদিন দেখবে তোমার সামনে মেঘের জন্য কিছু করার একটা সুযোগ এসেছে। তখন নিজের সবটুকু দিয়ে সেটা করবে। আমি আর পারছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি আর পারছি না। ও তো ভালোর দিকে যাচ্ছে না, একটু ক্রমশ তো খারাপ হচ্ছে সবকিছু। নীল, অধৈর্য হলে চলে না, ধৈর্য রাখতে হয়। আর কত ধৈর্য রাখবো বাবা বলো তো? আর কত? মাঝে মাঝে না আমার মনে হচ্ছে তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, শোনো শোনো আমার কথা। হ্যালো, মেঘ রায়ের কন্ডিশন খুবই সিরিয়াস, ওনাকে সিসিইউতে দেওয়া হয়েছে। কি
কন্ডিশন আরও ডিটিরিয়েট করেছে বলছে। সিসিউতে দেওয়া হয়েছে। দাঁড়াও নেই, তুমি দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি ভেতরে গিয়ে তোমায় ফোন করব। আমি নীল, তোমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তুমি এমন কিছু করো না যাতে মেঘের শরীরের চেয়ে তোমাকে নিয়ে আমার বেশি চিন্তা করতে হয়, প্লিজ। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন স্প্রেড করেছে মিস্টার রয়, সেটাই কিন্তু ভয়ের বিষয়। দেখুন, আমি আপনাকে কোনো মিথ্যে আশায় রাখতে চাই না। এই ইনফেকশনটা মারাত্মক হতে পারে, আর এই ব্যাকটেরিয়াটা বেশিরভাগই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। কাজেই এই ট্রিটমেন্ট খুব কঠিন। আমরা ট্রাই করছি, কিন্তু কিছুই বলা যাচ্ছে না। না 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 না, অ্যান্টিডোট আছে তো, অ্যান্টিডোট আছে, তবে হ্যাঁ সেটা পাওয়া একটু ডিফিকাল্ট, সচরাচর এখানে পাওয়া যায় না। এক্স্যাক্টলি, আমরা সেই অ্যান্টিডোটটাই আনাবার চেষ্টা করছি। কোথায় পাওয়া যাবে? আমরা আনাবার ব্যবস্থা করছি। আপনার পক্ষে সেটা আনা কিছুতেই সম্ভব না। মেঘের হাতে আর কতটা সময় আছে ডাক্তার? প্লিজ। 1 ঘন্টা আছে হাতে, তার মধ্যেই অ্যান্টিডোটটা চাই।